আপনাদের প্রত্যেককে জয়গুরু। প্রশংসা শব্দটি ঠিক কি কি সৃষ্টি করতে পারে বা কতটা ক্ষমতা এই শব্দটার, এই সম্বন্ধে ঠাকুর কি বলেন বা ঠাকুরের চিন্তা ভাবনা আদর্শ কেন্দ্রিক কি পদক্ষেপ হতে পারে বাস্তব জীবনে আমাদের, এই শব্দটার উপর নির্ভর করে আজকে আমরা ঠাকুরের এই চ্যানেলে যাজন পর্বে সেই বিষয়ের উপর আলোচনা করব। বেশ কিছুদিন হলো আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে পরিচয়, অনেক নতুন মানুষের সঙ্গে, যারা পূর্ব পরিচিত তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ, নতুনদেরকেও একই রকম ধন্যবাদ। আপনারা বহু মানুষ আমাকে আমার আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করছেন এই চ্যানেলে ঠাকুরের কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই আপনাদের ভালোবাসার জোরের জায়গা থেকে আমি আপনাদের কাছে কিছু সময় প্রার্থনা করে নিচ্ছি। ঠাকুরকে কেন্দ্র করে যখন কোনো কাজ বা যাজন চলে, আমরা চেষ্টা করব আমাদের এই বর্তমান ব্যস্ততম জীবনে আমরা কিছুটা সময় ঠাকুরের জন্য রাখব এবং পুরোটা শুনব। না হলে ঠাকুর কি বলেন, তার কি মতামত, তা আমরা জানতে পারবো না, আর না জানতে পারার ফলে বাস্তবে সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। তাই আমাদেরই ভালোর জন্য, ঠাকুরকে খুশি করার জন্য আমরা পুরোটা শুনব। এবার সরাসরি আসি বিষয়ের মধ্যে, যে প্রশংসা শব্দটি বাস্তবে কখন কোন পরিস্থিতিতে কিভাবে ব্যবহার করলে ঠাকুরকে খুশি করা যায়, আর এর অপব্যবহার বা উল্টো দিকটা ঠাকুরের বিরুদ্ধ কাজ কেন, ঠাকুরের চিন্তা ভাবনা কি এক্ষেত্রে। যে কোনো কাজেই দেখবেন এক শ্রেণীর মানুষ তারা অনবরত পরিশ্রম করে যায় সেই কাজটিকে সফলভাবে শেষ করার জন্য। কোনো কাজ শর্ট টার্মে শেষ হয়, স্বল্প মেয়াদে শেষ হয়, কোনো কাজ দীর্ঘমেয়াদী, কোনো কাজ অনবরত চলতে থাকে। পরমপিতাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষেত্রে কাজের ধরন বিভিন্ন রকম হয় বা হতে পারে। তো যে সকল দাদারা মায়েরা ঠাকুরের যে কোনো কাজেই নিঃস্বার্থভাবে করে যান, চেষ্টা করেন, তারা নিঃস্বার্থ এই জন্যই বলছি, এরকম বহু মানুষ রয়েছেন যারা খালি ঠাকুরকে খুশি করার জন্য ঠাকুরের কাজ করেন। তাদের একটাই আশা, একটাই প্রত্যাশা, একটাই স্বার্থ, যে পরমপিতার কাজ করছি, পরমপিতা এতে আনন্দিত হবেন, তিনি খুশি হবেন। পরমপিতাকে আনন্দ দেওয়া গেলে, খুশি করা গেলে তার খুশির কারণ আমাদের পারিবারিক জীবনেও খুশির কারণকে বয়ে আনবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আন্তরিকভাবে ঠাকুরের কাজ করে। আর এইটুক স্বার্থ আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, এটা স্বাভাবিক। তো এই সকল মানুষ যখন অনবরত পরিশ্রম করেন কোনো কাজকে সফল করার জন্য, সেই ঠাকুরের কাজ করতে গিয়েও তো অনেক ক্ষেত্রে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, সেগুলোকে ওভারকাম করতে হয়। হ্যাঁ, অবশ্যই ঠাকুর পথ নির্দেশ করেন, তিনি সমস্যার সমাধান করার জায়গা তৈরি করেন। তারপরেও তো কর্মীদের যে অক্লান্ত পরিশ্রম, অনবরত কাজ করে যাওয়া, সেক্ষেত্রে আমরা যারা বিভিন্ন সমস্যার জন্য, বাস্তবিক কারণে, ব্যস্ততার জন্য সরাসরি ঠাকুরের কাজে যোগদান করতে পারি না, সেই ধরনের মানুষরা যখন ওই কর্মীদের পাশে গিয়ে তাদের ন্যায্য পাওনা, যে প্রশংসা, যে দাদারা মায়েরা আপনারা সত্যি খুব ভালো কাজ করছেন, আপনাদের এই প্রত্যক্ষ অবদান ঠাকুরের কাজে, বাস্তবে ঠাকুরের কাজকে সফল করার জন্য আপনারা যদি ভাবে এগিয়ে না আসতেন, দিনের পর দিন পরিশ্রম না করতেন, আপনাদের সাংসারিক জীবন সামলানোর পরও আলাদা করে সময় দিয়ে ঠাকুরের কাজকে না করতেন, তাহলে ঠাকুরের কাজ আরো স্লো হয়ে যেতে পারতো বা কোথাও আটকে যেতে পারতো। অনেক দাদারা মায়েরা বিভিন্ন জায়গাতে ঠাকুরের সৎসঙ্গ কেন্দ্র, বিহার, মন্দির, উপাসনা কেন্দ্র, বিভিন্ন রকম কাজকর্মকে দিনের পর দিন, বছরের পর বছর চালিয়ে নিয়ে যাচ্ছেন। কোথাও বা উৎসব পরিচালনা করছেন, তার জন্য তো অনেক কর্মীর প্রয়োজন। এই কর্মীদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সেটাকে যদি আমরা একটু প্রশংসা দিই, এক্ষেত্রে ঠাকুর প্রশংসা দিতে কৃপণ হতে না করেছেন, বলছেন গঠনমূলক প্রশংসা করতে তোমরা কখনো কৃপণতা করো না। ওই মানুষগুলিকে যদি তোমরা তাদের প্রাপ্য প্রশংসা দাও, তাহলে কি সৃষ্টি করতে পারো জানো? ওই ছোট্ট শব্দটার সঠিক ব্যবহারের মাধ্যমে ওই মানুষগুলির কাজের ইচ্ছে শক্তি আরো বাড়িয়ে দিতে পারো, তাদের উদ্দীপনা আরো বাড়িয়ে দিতে পারো, তোমরা তাদের অনুপ্রেরণার কারণ হয়ে উঠতে পারো। তোমাদের ওই প্রশংসায় ভালোবাসা তাদের কাজ করার ইচ্ছেকে আরো বাড়িয়ে তোলে, তারা আরো বেশি করে, আরো দায়িত্বশীলতার সঙ্গে ঠাকুরের কাজকে মাথায় করে নিয়ে চলার মানসিকতা তৈরি করতে পারে। এটা তো গেল সঠিকভাবে প্রশংসার ব্যবহার, ঠাকুর যেমন চান তার চিন্তা ভাবনা অনুযায়ী তিনি আমাদেরকে বলেছেন যে যাদের যতটুকু প্রশংসা প্রাপ্য সেটা অবশ্যই করো, তাতে কাজ করার
মানসিকতা তৈরি হয়, আরো ভালো করে করার ইচ্ছে শক্তি তাদের তৈরি হয়। ঠাকুর এক্ষেত্রে আবার সাবধান বাণী দিলেন যে প্রশংসা করো, তা বলে তোষামোদী করো না প্রশংসা করতে গিয়ে। ঠাকুর তোষামোদীর ক্ষেত্রেও ব্যাখ্যা দিলেন। সমালোচনা যেমন গঠনমূলক হয়, আবার সমালোচনা করার জন্য সমালোচনা সেটা অন্য মানে দাঁড়ায়। সেরকমই প্রশংসাও গঠনমূলক করতে হয়, আর প্রশংসা করার জন্য প্রশংসা কিন্তু তোষামোদীর দিকে নিয়ে যায়, যেটা ঠাকুর বিরুদ্ধ কাজ। আর ঠাকুর বিরুদ্ধ কাজ মানেই তো আমাদের পক্ষে ক্ষতিকারক। সৎসঙ্গের বিভিন্ন কাজে এমন কিছু মানুষকে পাবেন, সবাই তো সমানভাবে করেন না। আর ঠাকুরের কথা বলতে গেলে আত্মবিশ্লেষণের জায়গা, আত্মসমালোচনার জায়গাও আসবে। ভুল ত্রুটি আমার মধ্যেও আছে, সবসময় সমানভাবে আমিও করতে পারি না, হলে সংশোধন করবেন, অভিভাবকের মতন পাশে থাকবেন। সেরকমই ঠাকুরের কাজ করতে গিয়ে কোথাও কোনো কর্মীদেরও মধ্যে ঘাটতি থাকে, কমতি থাকে। আবার অনেক কর্মী পদাধিকার হোল্ড করে, বিভিন্ন পদে বসে থাকেন, হয়তো তার অতটা সক্রিয় যোগদান নেই, কিন্তু আমি বা কেউ মনে করলাম যেহেতু তিনি একটা ভালো পদে আছেন, তার পরিচিতি আছে, এর প্রশংসা করি, এর সঙ্গে সুসম্পর্ক রাখি, একে হাতে রাখার চেষ্টা করি, তাহলে আজ হোক ভবিষ্যতে হোক আমি একে দিয়ে আমার বা আমার পরিবারের বিভিন্ন কাজ হাসিল করে নিতে পারবো। তাই এর প্রশংসা করাটা দরকার, অন্য কারোর করি না করি। এইরকম প্রশংসা করলে কিন্তু ঠাকুরের কথা মতন সেটা তোষামোদীতে রূপান্তরিত হয়, আর তোষামোদীকে ঠাকুর কখনোই সমর্থন করছেন না। তাই গঠনমূলক প্রশংসা করব কি করব না, আর তোষামোদী করব কি করব না, ঠাকুর পরিষ্কার করে দিলেন। দুটো দিককে ঠাকুর সমানভাবে বোঝালেন। আপনাদের ঠাকুর, আমার ঠাকুর, আমাদের সবার ঠাকুর, আমাদের গুরু শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী জীবনে কোনোদিন কোনো কাজ চাপ দিয়ে কাউকে করাতে চাননি, আজও করান না, আগামীতেও করাবেন না। তিনি সব সময় সঠিক ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি চান যাজনের মাধ্যম দিয়ে তার কথা এভাবেই পৌঁছাক। করব কি করব না সেটা আমাদের উপর তিনি ছেড়ে দিয়েছেন। করলে কি ফলাফল হবে, ভালো কিভাবে ফেরত আসবে, আর না করলে খারাপটা কি হবে সেটা আমাদের জন্য কিভাবে ফেরত আসবে, তিনি সব দিক পরিষ্কার করে দিয়েছেন, সিদ্ধান্ত আমাদের উপর ছেড়েছেন। তাই ঠাকুরের কথা এই চ্যানেলের মাধ্যম দিয়ে ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি যেমন যখন যোগান দেন আপনাদের কাছে রাখি, তাকে খুশি করার জন্য, আমার পরিবারের ভালোর জন্য। আপামর সৎসঙ্গীর কাছে ঠাকুরের কথা পৌঁছে গেলে তারাও আপনারা সকলে জেনে বাস্তবে ঠাকুরকে খুশি করার সুযোগ পাবেন, এই আশা রেখেই যাজন। সিদ্ধান্ত আপনাদের উপর সারা থাকলো। সবটা শুনবেন, পুরোটা মন দিয়ে শুনলে ঠাকুরের দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে পরিষ্কার হবে যে প্রশংসা করার ক্ষেত্রে কোনো কৃপণতা করব না, আর প্রশংসা করার নামে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অপ্রয়োজনীয় প্রশংসা যা তোষামোদীতে রূপান্তরিত হয় তেমন কাজও করব না। আর এই ছোট্ট শব্দ যখন গঠনমূলকভাবে আমরা বাস্তবে প্রয়োগ করব তখন এর কত রকমের সুফল ঠাকুর বুঝিয়ে দিলেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক ঠাকুর বলছেন, তুমি যদি সঠিকভাবে প্রশংসাকে ব্যবহার করতে পারো যে কোনো ক্ষেত্রেই, ধরো তোমার কোনো মানুষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে, হতেই পারে কাজকর্মের ক্ষেত্রে, দুটো মানুষ খুবই ভালো ব্যক্তিগত জীবনে, কিন্তু কোথাও ভুল বোঝাবুঝিতে কোনোভাবে সম্পর্কটা সাময়িক খারাপের দিকে গেছে। এর মধ্যে একজন যদি আরেকজনের কোনো ভালো কাজ, সত্যিকারের ভালো কাজকে, অবদানকে সকলের সামনে প্রশংসা করে যে না দাদা তুমি তো খুব ভালো কাজ করছো ঠাকুরকে কেন্দ্র করে তাকে খুশি করার জন্য, তোমার কাজ সত্যিই প্রশংসা প্রাপ্য, আমি হয়তো তোমাকে অতীতে ভুল বুঝেছিলাম, কিন্তু তোমার এই কাজ আমার ঠাকুর চোখ খুলে দিয়েছেন, তুমি তো অনবদ্যভাবে কাজ করছো, ঠাকুর যেমন চান তেমন করছো। তাহলে যার সঙ্গে ওই ভদ্রলোকের সম্পর্কের অবনতি ঘটেছিল, যখন এক পক্ষ আরেক পক্ষকে গঠনমূলক প্রশংসায় সকলের সামনে প্রশংসিত করলো, তাকে সম্মানিত করলো, ঠাকুর বলছেন নিজেকে বড় করতে হলে অন্যকে বড় করো। এই কথাকে যখন সেই দাদাটি পালন করলেন অন্যকে বড় করে নিঃস্বার্থভাবে, তখন ওই দাদাটির বিবেকেও কিন্তু নতুন অনুভূতির সৃষ্টি হলো, নতুনভাবে তারা আবেগ তৈরি করলো। ওই প্রশংসা ঠাকুরের নীতি যে আরে ওর সঙ্গে তো আমার সম্পর্কের অবনতি হয়েছিল, ও সব ভুলে গিয়ে আমারই কাজের প্রশংসা করছে, তাও সকলের সামনে লুকিয়ে চুরিয়ে নয়, ও আমাকেই বড় করলো। তাহলে আমি বা কেন পুরোনো দিনের সেই তিক্ত অভিজ্ঞতা মনে রাখি, কেন শত্রুতাকে বয়ে বেড়াই? আমার ঠাকুরও তো বলেছে শত্রুতা ভালো নয়, মিটিয়ে নাও। এসো দাদা আমিও তো ভুল করেছি, তুমি একা করনি। আবার গলায় জড়াজড়ি, জয় গুরু, এই তো প্রশংসা ভাঙা সম্পর্ক জুড়ে দেওয়ার জন্যও কার্যকরী। আলোচনার শুরুতে বলেছিলাম ছোট্ট শব্দ প্রশংসা কত কিছু সৃষ্টি করতে পারে, ভেঙে যাওয়া শব্দকে জুড়ে দিতে পারে, ভেঙে যাওয়ার মতন সম্পর্ককে জুড়ে দিতে পারে। সব দিক থেকে প্রশংসা এতটাই কার্যকরী, এবং ঠাকুরের চিন্তা ভাবনা এটা আমরা সকলে মিলে ঠাকুরকে খুশি করার জন্য
আজ যা ঠাকুরের কাছ থেকে শিখতে পারলাম, জানতে পারলাম, আমাদের প্রত্যেকের বাস্তবিক জীবনে এভাবেই আমরা চলার চেষ্টা করব, ঠাকুরকে খুশি করার চেষ্টা করব। আগামী দিন আবার নতুন বিষয় নিয়ে ঠাকুর কথা বলার সুযোগ করে দেবেন, আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আর এভাবেই প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের সমর্থন ভালোবাসা দিয়ে ঠাকুরের এই চ্যানেলকে দীর্ঘমেয়াদীভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন দিয়ে সহযোগিতা করবেন। প্রত্যেকে সপরিবারে ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে ভালো থাকবেন, এই আশা রাখি। আরো একবার জয়গুরু জানাই সকলকে। প্রত্যেকে ভালো থাকবেন, আগামী দিনে আবার কথা হবে।